ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কৌশটুলিতে তোমাদের সবাইকে স্বাগত, অনেক অনেক ভালোবাসা জানিয়ে আবার নতুন সকালে নতুন ভিডিও নিয়ে হাজির হলাম। দেখো আমি কোথায় উঠছি, আমি এখন আমার বাপের বাড়ির ছাদে উঠছি। কালকে বাপের বাড়ি এসেছিলাম ভাইজির জন্মদিনে, হঠাৎ করে সারপ্রাইজ দেব তাই জন্য, আর এখন ছাদে গিয়ে মেলে দিয়ে আসবো। রোদ ছাতে পুরো স্নান করেছি, এখনো চুলটা আসায়নি। রোদও আছে, হাওয়া আছে। দাদাভাই সবে স্নান মানে ঘুম থেকে উঠলো, আমি উঠেছি অনেকক্ষণ। ঠান্ডার জন্য আমি স্নান করছিলাম না, তুলিকে বললাম একটু গরম জল করে দাও, তুলি আবার একটু গরম জল করে দিল। এখানে জল পুরো আমাদের, যেহেতু গঙ্গার জলটা ডাইরেক্ট আসে, ওই কারণে জলটা প্রচুর ঠান্ডা থাকে। কালকে দিনটা ভালোই কাটলো, আজকে বাড়ি চলে যাবো, মনটা আবার খারাপ হয়ে যাবে। চলো দেখি। ওখানে তুলিকে বললাম দাও আমি ময়দা টয়দা মেখে দিচ্ছি, তরকারি বানিয়ে দিচ্ছি, বলে তুমি বসো আমি করে নিচ্ছি। ও টিফিন বানাচ্ছে, দেখি কি টিফিন বানাচ্ছে, তবে তোমাদের সাথে শেয়ার করছি। তো দাদা কি রেখেছে এটা? এখন বাজে 9:30, 9:30 সময় আমাদের ব্রেকফাস্ট হচ্ছে ডিম সিদ্ধ, পরোটা, সাদা আলুর তরকারি। দাদাভাই খাওয়া স্টার্ট করে দিয়েছে, আর আমাকে 4টে পরোটা দিয়েছে, আমি 4টে পরোটা খাই, দিয়ে আসলাম। আবার 2টো ডিম সিদ্ধ সব তুলে দিলাম, আর এই রেখেছে। চলো খেয়ে নিই, তারপরে আবার পরে দেখা হচ্ছে। এখানে তুলি সবজি কাটছে, আমাকে তো কিছুই করতে দিচ্ছে না, আমার বাড়ি গেলে সব কিছু। এইদিকে দেখো আলু ভাজছে, বেগুন ভেজেছে, আবার ডাল বসিয়েছে, আর মাছ হবে, ফুলকপি আলু দিয়ে মাছ হবে। কত শশা এনেছে মা। শীতকালে কেউ এত শশা খায় ঠান্ডার মতো? আমরা দুপুরে লাঞ্চ নিয়ে বসে পড়লাম। ফুলকপি আলুর ঝোল করেছে মাছের, আর গাজর মটরশুঁটি ভাজা, বেগুন ভাজা, আলু ভাজা। তা আমি মাছের ঝোলটা এখনো নিইনি, এখন ছেলেকে খাওয়াচ্ছি। আর দাদাভাইয়ের অলরেডি খাওয়া কমপ্লিট, আর এরা এখন সব পান্তা ভাত খাবে। কালকে অনেক রান্না করে নিয়েছে ভাত, এখন তুলি আলু ভাজছে, পান্তা ভাত খাওয়াবে। অলরেডি সব পান্তা ভাত খেতে বসে পড়েছে। পান্তা ভাত মামির কাঁচা লঙ্কা মেখেই যাচ্ছে, এখানে সব বসেছে ওরা পান্তা ভাত খাবে। পান্তা ভাত, আলু ভাজা, কাঁচা লঙ্কা। দেখো ছেলে ওদের বাচ্চারা খেলছে, ওদের সাথে ও যোগ দিয়েছে যে ওদের সাথে খেলবে ফুটবল। তো ফুটবল খেলার আগে একটু তোমার ওয়ার্ম আপ চলছে, তারপর ফুটবল খেলা শুরু হবে। 5টা বাজতে 10 মিনিট বাকি, আর আমাদের তুলি চা নিয়ে চলে এসেছে ঘরে। তো আমি 6টা সাড়ে 6টার আগে চা খাই না, তোমরা তো দেখোই। এই মজা করে থাকা, খাওয়া দাওয়া, এইটাই আনন্দ। বাপের বাড়ি ভারী মজা, বলে মামার বাড়ি ভারী মজা। তা আমাদের মামার বাড়ি বাপের বাড়ি সব পাশেই, তো এখানে আসো, খাও দাও, রিল্যাক্সে থাকো। আমাকে তো তুলি কিছুই করতে দিল না, মাও কিছু করতে দিল না, বসে বসে আরো মনে হয় কোমর পিঠ আরো যন্ত্রণা করছে। চলো চা খেয়ে নি। এই যে মাসি আসবে, দেখো ওদিকে খেলা শুরু হয়ে গেছে। খেলার থেকে দৌড়াচ্ছে বেশি। আমাদের এখানে মাঠটা নেই বলে বেচারা খেলতে পারে না, তাই এখানে আসলে আর ওই দাদা ভাইয়ের বাড়িতে গেলে তখনই যায় একটু খেলতে টেলতে পারে।
আর মাঠে থেকে বড় কথা ওর বয়সী সব ছেলেরা সবাই স্কুল এইসব থাকে বলে আর হয় না। আর এখনকার বাচ্চারা সব মোবাইল নিয়েই ব্যস্ত। তাও এখানে এসে একটু খেলেছে, দৌড়াদৌড়ি করছে। ছেলে এখনো মাঠে খেলছে আর আমরা যাচ্ছি মামার বাড়ি। এখনো সেই কাল থেকে এসে এখনো যায়নি, এখন যাচ্ছি। মামা মিষ্টি আনতে যাচ্ছিল, শুধু বললাম আমার জন্য আনতে হবে না, আমার জন্য গরম গরম চপ নিয়ে এসো। মামা নিয়ে এসেছে, হ্যাঁ, আর মামি চা করে দিয়েছে। আর ওইদিকে দাদাভাই মিষ্টি চপ আবার খাবে, ডিম সেদ্ধ। আমি বলেছি আমার খাবো না। এইদিকে আমাদের মেয়েটার ঘুম আসছিল, আমি বললাম উঠ, সন্ধে দিচ্ছে। আর ছেলে শুধু চা খাবে। মিঠু রানী ফরফরানি কি খাচ্ছিস? ছোলা ভাত দিয়েছে, পিয়ারা দেয়নি। এই যে মিঠু এখন একটা ঢাকা দিয়ে রেখে দাও না ঠান্ডার মধ্যে। মিঠু ভালো করেছে। মিঠু ওইদিকে পিন্স পাখি, ওইদিকে বর্দি পাখি, বর্দি পাখিটা ঢাকা দেওয়া আছে, পরে দেখো কতগুলো বর্দি পাখি। ওইখানে দেখিয়েছি মিঠু পিন্স, আর এখানে আমার সব বর্দি পাখি। এগুলো হচ্ছে আমার ছোট ভাইয়ের কালেকশন, ও পাখিকে খুব ভালোবাসে। এবার মামার বাড়ি থেকে যাচ্ছি বাড়িতে। হ্যাঁ, টাটা। এবার এখান থেকে ড্রেস পরবো, সোজা বাইকে করে বাড়ি। চলো আবার পরে দেখা হচ্ছে। এখান থেকে বেরিয়ে যাচ্ছি, এখন বাজে 8:20। সবাই দাঁড়িয়ে আছে, আর দাদাভাই আর ছেলে প্যাকিং হয়ে গেছি। চলো আবার বাড়ি যেতে যেতে 10:30 বাজবে, দেখি কটায় পৌঁছাই। এখন আমাদের নাইটের জন্য রোল নেওয়া হচ্ছে, আর রোল নিয়ে খাবো। আর এইদিকে মিষ্টি দিয়েছে, পায়েস দিয়েছে, হয়ে যাবে রাত্রে খাবার। কটা বাজে এখন? 10:45 বাজে। বেরোলাম 8:15-তে। কটা বাজে গো? 10:45। হ্যাঁ, ওই তো একই। চলো আবার পরে দেখা হচ্ছে। এসে লেটকে পড়েছে। গাড়ি চালানো কে কষ্ট হচ্ছে কার? গাড়ি চালিয়েছো, জার্কিং কত খাইয়ে কোমরে আমার ব্যথা ধরে। যে গাড়ি চালায় তার কত মাথা হেডেক থাকে। সো গাইজ, আমাদের রাতে খাবার হচ্ছে আজকে আছে এগ রোল, সঙ্গে ড্রিঙ্কস, পায়েস আর মিষ্টি। এটা হচ্ছে আজকে আমাদের নাইটের খাবার। আর কিছুক্ষণ আগে আমরা ফিরলাম, দিদিভাই তাকে ঘুম পেয়ে গেছে, বড় করে হাই তুলেছে, মনে হচ্ছে পরে মিষ্টিটা মুখের মধ্যে ঢুকিয়ে দিই। চালালাম আমি, চোখে ধুলো লাগলো আমার, হাওয়া লাগলো আমার, আর ঘুম পাচ্ছে ম্যাডামে। এটাই হয়, সবই কপাল। এই যে একজন দুলেই যাচ্ছে, দুলুনি মাস্টার মিডিলে বসে বসে সাপোর্ট খেলো। সো গাইজ, আমাদের ভিডিও যদি ভালো লাগে থাকে প্লিজ লাইক শেয়ার কমেন্ট করো, বন্ধুদের সাথে শেয়ার করো। আর যদি পছন্দ না হয়ে থাকে তাহলে তাও একটু দেখো। সো আবার দেখা হবে কালকে নতুন সকালে নতুন ব্লগ নিয়ে। ততক্ষণ ভালো খাও, সুস্থ থাকো, ভালো খাও। ওর বুঝেই গেছে নয়াটি থেকে দুটো জিনিস এসেছে। সো আবার দেখা হবে কালকে নতুন সকালে নতুন ব্লগ নিয়ে। তখন টাটা।